ওয়ালাইকুম বন্ধুরা, আমরা চলে আসছি সেই লটাবাড়ি ওই বিধবা মায়ের কাছে। যাই হোক, ওনার বাসায় যাচ্ছি। পরিস্থিতি দেখেন, ওনার কিন্তু ছেলে সন্তান কিছুই নাই। তাই আমি চলে আসলাম ওনার বাসার কাছে। আমার ভিডিওর সাথে থাকেন, অবশ্যই দেখতে থাকবেন। এটাই কিন্তু তার বাড়িঘর, একবারে ফাঁকা ছনছনে অবস্থা, ভাঙাচোরা বাড়িঘর। এই ঈদের সময় কিন্তু আমি সামান্য কিছু উপহার কিন্তু তার জন্য নিয়ে আসছি। বন্ধুরা অবশ্যই আমার ভিডিওর সাথে থাকবেন। আমি কিন্তু একটু দেখিয়ে নিচ্ছি চারিদিকে। যাই হোক, উনি আছে হয়তোবা ঘরের ভিতরে, অসুস্থ মানুষ তো। যাই হোক, উনাকে আমি ডাকছি। আমার ভিডিওর সাথেই থাকেন, দেখতে থাকেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি পেয়ে গেছি এই বিধবা মায়ের কাছে। আমি চলে আসছি সেই জায়গায়। উনি আসলে অসহায়, ওনার কেউ নাই, স্বামী সন্তান হারা। যাই হোক, ওনার অন্যটা হাতে আমি তুলে দিব। বন্ধুরা আমার সাথেই থাকেন, আমি আছি এমডি আকাশ খন্দকার আপনার সাথে। কেমন আছেন চাচিমা? ভালো, আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? অসুস্থ নাকি? ওই অসুস্থ, এই রোজা আছি, নামাজ কালাম করি, এই কয়টা ছাগল আছে পালি পুষি। ও তাই না? হ্যাঁ, নামাজ কালাম পড়েন তো? হ্যাঁ নামাজ কালাম করি। নামাজ কালাম পড়েন। আমি হঠাৎ করেই আপনার কাছে চলে আসলাম, বুঝছেন? হ্যাঁ, তাতে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগিছে। আপনার জন্য আমি কিছু এই সামান্য ঈদের একটু বাজার এ তো করে নিয়ে আল্লাহর আসি। কাছে লাখ লাখ শুক্রিয়া। তাই না? হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আছি। ওনাকে সামান্য একটু উপহার নিয়ে আসছি ঈদের জন্য। তাকে আমি কিছু দিব। আমার আঙ্কেল এখানে আছে। আঙ্কেল কিন্তু আমাকে সংবাদ দিয়েছিল। আঙ্কেল, আপনার কেমন লাগছে যে আমি চলে আসলাম? আমি খুবই খুশি হয়েছি যে আপনি মানে নিউজ দেওয়া মাত্রই খুব সময় ক্ষেপণ না করে খুব দ্রুততে এটা পৌঁছাই দিয়েছেন। খুবই খুশি হয়েছি। তা যাই হোক, এই বুড়া আম্মার জন্য আপনারা দোয়া করবেন দেশবাসীর কাছে। উনি, হ্যাঁ, হ্যাঁ বলেন। আপনারা দোয়া করেন, আমি যেন আপনারা হাতে সহযোগিতা পাই, এই দিয়ে আমার কাছে লাখ লাখ হাজার হাজার শুক্রিয়া। অবশ্যই আমি দোয়া করি, আমি প্রতিনিয়তই আছি, কিন্তু সাধারণ মানুষের আপনারা দেখতে আমার পাচ্ছেন। সন্তান কেউ নাই, ভাইও নাই, বোন, দুইটি বোন আছে দূর দেশে। ও, খবর নেওয়ার কেউ নাই। না, খবর নেওয়ার কেউ নেই। যাই হোক, আমি কিন্তু এরকম অসহায় মাসেই থাকি আমি আর কি। হ্যাঁ এই বলেন। জায়গায় আমি একাই থাকি। ও, আপনি একাই থাকেন? একাই থাকি, আমার ছেলে সন্তান নাই, আমার ভাই বেড়ে দাও নাই। তাই না? হ্যাঁ, যাই হোক, ওনার কিন্তু কেউ নাই। উনি কিন্তু বলতেছে আসলে ওনার মনটাই কিন্তু খারাপ হয়ে গেছে। যাই হোক, ওনার হাতে কিন্তু আমি খাবারটা দেব। বন্ধুরা দেখেন। আচ্ছা, আপনি একটু দাঁড়ান। এটা কিন্তু আমি বন্ধুরা ঈদের বাজার নিয়ে আসছি। আচ্ছা, এখানে রাখেন, এখানে রাখেন, এখানে থাক। হ্যাঁ, ওনার হাতে তুলে দিয়েছি। যাই হোক, আপনার এখন কেমন লাগছে আপনি? হ্যাঁ, কাঁদার দরকার নাই। আমার কি বলবো, আসলে মায়ের মতন তিনি, কিন্তু অ্যাকচুয়ালি কেঁদেই ফেলছে। আসলে বিষয়টা আসলে খুবই খারাপ লাগে। আমার নিজেরও খারাপ লাগে, আমি নিজেও অনেক সময় কেঁদে ফেলি। বিষয়টা আসলে আমারও মা বাবা নেই, কাজ করতে গেলে অনেক কষ্ট লাগে। মানুষের সবচেয়ে বড় সম্পদ ছেলে সন্তান। সেই ছেলে সন্তান যদি না থাকে, পৃথিবী বাঁচা না বাঁচা একই কথা। বন্ধুরা আপনি দেখতেই পাচ্ছেন, আসলে একটা ছেলে থাকলে হয়তোবা তার খাবারটা তুলে দিত। উফ, খাবার তুলে দিত। আসলে কথা বলতে আমার নিজেরই কষ্ট হচ্ছে। যাই হোক, উনি কেঁদে ফেলছে। ওনার আমার আর ভালো লাগছে না আর কি। সাধারণ মানুষের মাঝে কাজ করতে গেলে এরকম হয়ে যায়। তে যাই হোক বন্ধুরা, দোয়া করবেন আল্লাহ তাআলা ওনাকে যেন সুস্থ রাখে। কেউ নেই, স্বামী সন্তান হারা। আঙ্কেল কিছু বলেন? আসলে বলার ভাষা নেই। ফুবুর অবস্থা তো বুঝতে পারছেন যে কি পরিমাণ পরিবেশে থাকলে তার আজকে এই চোখের পানিটাই তার উত্তর। তো আল্লাহ আপনি আসছেন, আরো সহযোগিতা তাকে করবেন, সবাই সাপোর্ট দিবেন কাকাকে, যাতে কাকা আরো বেশি করে এরকম মানুষের পাশে দাঁড়াতে পারে। ঠিক আছে আঙ্কেল, আমি বিষয় হলো আসলে অনেক ভিডিও করছি, আজকে কিন্তু অনেক কষ্ট হয়ে গেল। তার কাছে আসে, তার চোখের পানির আসলে দাম দেওয়ার মতন আমার ক্ষমতা নাই। আল্লাহ তাআলার কাছে দোয়া করি এই মায়ের রমজান মাসে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ রাখে, ভালো রাখে। আর আমি সর্বদা চেষ্টা করব তার জন্য কিছু করার, প্রতিনিয়তই তার খবর রাখার। অবশ্য তাকে যদি আমি দিতে পারি, আল্লাহ তাআলা কাছে আমি কৃতজ্ঞতা থাকব। আমি সবসময় খবর রাখবো। আসলে সবসময় দেব তাকে, ভিডিও করব তা না, আমি নিজেও ভিডিও ছাড়াও তার পাশে থাকার চেষ্টা করব। দেশ এবং দেশের বাইরে যে যেখানেই ছিলেন, তার জন্য দোয়া রাখবেন। সে যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং এই সামান্য উপহার তার হাতে তুলে দিতে পারে। আমার খুব ভালো লাগলো। আসসালামু আলাইকুম।